master, but I am a master. Sources here. Quickie peeking potions for everybody. Medkit for everybody. Restored EP for everybody. Híralo. Híralo. Híralo மட்டும் தேவையா? Triple kill. Tamam cara dolaşır. That's right, I'm the game champ. Old news. itu mana? Mata jama itu ada toisi. Hari itu आया हमने. অনেক মাত্র একটা বাজে. কোন জায়গা জানি দেখি আমি কোন না এনো চল সারা সারা গুরু পালা নাকি ঘুরে ঘুরে বুঝতে না কোনটা মনে আছে ভালো না 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 কোন জায়গা জানি ये डाश हो रहा यस ना डाफर हो तो मुझे ना My mighty hands seem minuscule now. I got a glimpse of the truth. अनु शहर राम Usu gato te chamo cuchuta fumo busa musa buca desu busa dusa I hope this battle is as real as it feels. I've been tricked before.
গিয়েছিল মানে সোনার পা কিন্তু মিস্টার ফাং তার টিমমেট মিস্টার হামের কথা শুনে কিছু অর্থের লোভে তার জীবনের একটি বড় ম্যাচের সময় ইচ্ছা করে গোল মিস করেছিলেন তাই ফলে সে 20 বছর আগে নষ্ট হয়ে যায় গোল্ডেন লেগের সম্পূর্ণ কেরিয়ার বর্তমানে সেই সময়ের সবথেকে বিখ্যাত প্লেয়ার গোল্ডেন লেগ এখন মিস্টার হামের বলা সমস্ত কাজ অক্ষরে অক্ষরে মেনে চলেন কারণ তিনি মনে করেন যদি তিনি মিস্টার হামকে খুশি করতে পারেন তো হারো ফ্রেন্ড হিন্দাসি দুইটা বাজে তোমার তুই তো আমি কি কয় একটা বাজে ফ্যানটা বিদ্যু মূল্য কম বিন্দাম ও পেন হসিডা কান্দাম মা কি করু আটলে দাদা কত সাহায্য চাইতে থাকে কিন্তু তার শরীর এতটাই ছোট হয়ে গেছে যে তার আওয়াজ আর স্ত্রীর কানে পৌঁছায় না যখন স্ত্রী ঘরের ভেতর বিড়ালটাকে দেখে তার মনের সঙ্গে সঙ্গে একটা খারাপ আশঙ্কা জন্ম নেয় এই সময় লোকটা উপরে ওঠার চেষ্টা করে কিন্তু তার সামনে থাকা সিঁড়িগুলো এখন পাহাড়ের মতো বিশাল কিছুই করে না লোকটা মেঝেতে করা থাকা চকের টুকরো দিয়ে বেসমেন্টের মেঝেতে নিজের নাম লিখে যায় যাতে স্ত্রী বুঝতে পারে সে এখনো বেঁচে আছে কিন্তু কয়েকদিন কেটে যায় ঘরে আর স্ত্রী বা মেয়ের কোনো দেখা মেলে না স্পষ্ট বোঝা যায় স্ত্রী ধরেই নিয়েছে বিড়ালি তাকে খেয়ে ফেলেছে বাক্স খুঁজে পায় লোহার পেরিক দিয়ে সেটাকে জায়গার মধ্যে একটু ছিদ্র বানিয়ে সেখানেই থাকতে শুরু করে ক্ষুধা লাগলে সে ইঁদুর ধরা ভালো থাকা চিজ খায় কিন্তু সে জানতো না এই অন্ধকার স্যাঁতসেঁতে বেসমেন্টে আরো ভয়ঙ্কর এক প্রাণী বাস করে একটি বিশাল মাকড়সা লোকটা হাতে থাকা একটি বড় সূচ দিয়ে প্রাণপণে মাকড়সার মাথায় আঘাত করতে থাকে পাগলের মতো খোঁচাতে খোঁচাতে অবশেষে সে মাকড়সাটাকে তাড়াতে সক্ষম হয় রাতে আবার মাকড়সা ফিরে আসতে পারে ভেবে কাগজ জোগাড় করে সে আগুন জ্বালিয়ে একটি ছোট ক্যাম্প ফায়ার বানাতে চায় যেটা আগে ছিল একটা ম্যাচ জ্বালানোর মতো সহজ কাজ এখন সেটা করতে গিয়ে তার প্রায় অর্ধেক শক্তি শেষ হয়ে যায় অবশেষে আগুন জ্বলে ওঠে এবার সে নিশ্চিন্তে একটু ঘুমোতে পারে কয়েকদিন পর মাছের ট্যাঙ্কের ভেতরের সোনালি মাছগুলো মারা যায় মাছগুলোর দিকে তাকিয়ে লোকটা বুঝতে পারে এখানে আর থাকলে তার পরিণতি ঠিক এই মাছের মতোই হবে। তখন একটি মশা তার মাথার উপর দিয়ে উড়ে যায় সে একটা লোকটা মশা ফেলে এই জানালেই তার বের হওয়ার একমাত্র পথ কিন্তু তার বর্তমান শরীর নিয়ে জানালা পৌঁছানো কিন্তু সামনে অপেক্ষা করছিল একটি ভয়ঙ্কর খাত যেখানে পড়লে এক মুহূর্তেই সব শেষ এখন আর কিছু হঠাৎ কোনো পথ নেই সব শক্তি জড়ো করে লোকটা লোকটা খুব সাবধানে এগোতে থাকে একটু গোপনে ধীরে ধীরে আসে লোকটা প্রায় আশা ছেড়ে দিয়েছে ঠিক তখন একটি দুর্ভাগ্য পোকা জালে আটকে যায় মাকড়সা বেঁচে যায় অবশেষে
সে জানালার সামনে এসে পৌঁছায়। I hope this battle is as real as it feels. I've been tricked before. যেভাবে তার শরীর ছোট হচ্ছে, সে নিজেই জলের ভেতর নেমে যাচ্ছে। কিন্তু পরদিন সকালে হঠাৎ তার বিরুদ্ধে ভয়ঙ্কর রাস্তা বের হয়। দেখে সে বুঝতে পারে একটি পিঁপড়ে তার শরীর কামড়াচ্ছে। ঠিক তখনই মাকড়সা আবার তার দিকে ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত লোকটা প্রাণ নিয়ে বাইরে বেরিয়ে আসে। সে একা একা ছেলে তাড়াতাড়ি হাঁটতে থাকে। দুনিয়ার সন্তান কোথায় চলে গেছে সে জানে না। এমনকি জানলেও এই ছোট শরীর নিয়ে তাদের কাছে পৌঁছতে কত বছর লাগবে সে নিজেও জানে না। লোকটা মাথা তুলে তারা ভরা আকাশের দিকে তাকায়। এত সুন্দর সে কখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখে একটি নতুন রাজ্য বা জীবন গড়ে তুলতে পারে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করলো। সে খেয়াল করলো গাড়ির রঙের মধ্যে যে লোহা তার মতো ঝড় সে জোরে জোরে খুঁজতে ততই সোনালি অংশ বড় হতে লাগে। এত ভম্ব হয়ে বন্ধুরা, আপনি হয়তো আয়নার ঘর সম্পর্কে শুনেছেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর কারাগার রয়েছে যেগুলো আয়নার ঘর থেকে হাজার গুণ ভয়ঙ্কর, এখনো রাস্তায় থাকে। তবে এই কারাগারের ভিতরটা এর থেকেও বেশি খারাপ অবস্থায় আছে। অত্যাচারের মাত্রা অন্যান্য কারাগারের তুলনায় এখানে অনেক বেশি। প্রথমে বন্দীদেরকে দড়ি দিয়ে বেঁধে তাদের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়, এরপর তাদেরকে মারতে মারতে লাল বানানো হয়। আবার মাঝে মধ্যে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য দিনের কয়েক ঘন্টা